হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দেখব আমরা অঙ্গনারী কর্মীর এবছরের এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসে কি পরিবর্তন করা হয়েছে সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করছি। দেখো, অঙ্গনারীতে ম্যাক্সিমাম স্টুডেন্ট বিবাহিতা, যারা পড়াশোনা থেকে অনেকটা দূরে রয়েছে। তো অনেকজনই বুঝতে পারে না যে কি পড়বো, তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। তো এক নজর দেখে রাখো, খুব সহজ ভাষায় আমি বলে দিচ্ছি। দেখো, গোটা পরীক্ষাটা হবে, পরীক্ষার পূর্ণমান যদি বলো 100 নম্বর গোটা পরীক্ষাটা হবে 100 নম্বরের, যার মধ্যে তোমার লিখিত পরীক্ষা হবে 90 নম্বর আর মৌখিক মানে ইন্টারভিউতে হবে 10 নম্বর। এই ইন্টারভিউ এখন প্রয়োজন নেই, যদি লিখিত পরীক্ষায় পাস করো তবে ইন্টারভিউ। বেশ, এবার লিখিত পরীক্ষায় আসি। যে লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপের হবে, মানে একটা কোশ্চেন দেবে, 4টে অপশান থাকবে, যার যেটি সঠিক অ্যান্সার হবে সেটি টিক মারতে হবে। এমসিকিউ টাইপ, সময় থাকবে 2 ঘন্টা সময় থাকবে, 90 নম্বরের পরীক্ষা। এবার 90 নম্বরের মধ্যে আমাদেরকে কি পড়তে হবে সেগুলো জেনে রাখো। দেখো, প্রথমে আছে রচনা। তো রচনা আগে যে কোনো রচনাই আসতো, এখন অবশ্য ওরা লিখেই দিচ্ছে যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা আসবে। মাতৃ মানে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা আসবে, যার কত নম্বর সেটা হবে 15 নম্বরের তোমার রচনাটা। আর শব্দ কটার মধ্যে 150টি শব্দের মধ্যে লিখতে হবে, সেটা 160টা হতে পারে, 170টাও হতে পারে, 150টা থেকে কম হলে হবে না। চলো নেক্সট দেখব যে পুষ্টি, জনস্বাস্থ্য ও নারী সামাজিক অবস্থান এই পর্যন্ত ছিল আগে, এখন অ্যাড করা হয়েছে যে রাষ্ট্র পুষ্টি নীতি ও টিকাকরণ। টিকাকরণটা বলেই দিয়েছে যে 0 থেকে মানে 0 থেকে তোমার 6 বছর যে শিশুর যে টিকাকরণ রয়েছে সেই সম্বন্ধে কোশ্চেনও কিন্তু আসতে পারে। তো পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টি নীতি ও টিকাকরণ থেকে থাকবে 15 নম্বর থাকবে। চলো নেক্সট দেখি। নেক্সট ইংরাজি থেকে থাকবে 20 নম্বর, সাধারণ জ্ঞান মানে জিকে থেকে থাকবে 20 নম্বর, আর তোমার পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর। টোটাল 90 নম্বর হয়ে গেল। আর ইন্টারভিউ থাকবে 10 নম্বর। এই লিখিত পরীক্ষায় তুমি পাস করবে তবে ইন্টারভিউতে যেতে পারবে। এই পর্যন্ত গেল পরীক্ষার ধরন। এবার আমরা জানব যে রচনা কি আমরা করতে পারি এই মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক থেকে। এবার রচনাতে আসি। রচনা, একটি রচনা যেটি দিয়েছিল মুর্শিদাবাদ ICDSও দিয়েছিল এই রচনাটা, যে একটি বাচ্চার 6 মাস বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত টিকাকরণ নিয়ে একটি রচনা লিখতে দিয়েছিল। এই রচনাটা ইম্পর্টেন্ট। 2 নম্বর, শিশু স্বাস্থ্য রক্ষায় মায়ের ভূমিকা বা মায়ের দায়িত্ব, এই ধরনের রচনা একটি আসতে পারে। এই রচনাটা আজকে আমি করিয়ে দেবো, সকলে দেখে নিও। নেক্সট আছে যে গর্ভবতী মায়ের স্বাস্থ্য সচেতনতা, এই একটি রচনাও ইম্পর্টেন্ট। শিশুর মানসিক বিকাশে মায়ের ভূমিকা, এই রচনাটাও ইম্পর্টেন্ট। আর একটা রচনা প্রাথমিক বা প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের স্বাস্থ্য সচেতনতা, এইটাও একটা রচনা, ভালো রচনা। আর অঙ্গনারী শিশুদের পুষ্টির অবস্থা, এই 6টা রচনার মধ্যে কিন্তু আসতে পারে, যেহেতু বলেই দিয়েছে ওরা যে মাতৃ ও শিশু স্বাস্থ্য নিয়ে রচনা কিন্তু আসবে। তো এই কটা রচনা ভালো করে মুখস্থ করে যাও। চলো নেক্সট আমরা দেখব যে পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টি নীতি ও টিকাকরণ থেকে আমরা কোন বিষয়গুলো বারবার নজর দেবো। প্রথম রয়েছে দেখো প্রাণী পুষ্টি, উদ্ভিদ পুষ্টি, খুব ইম্পর্ট্যান্ট, যেটি বারবার আসে। ভারতের প্রথম নারী, যে ধরো কোশ্চেন এরকম দিতে পারে যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম বলুন, এই ধরনের কোশ্চেন দিতে পারে। প্রথম নারীগুলো দেখে যাও, নারী বিষয়ক যেগুলো। বিভিন্ন টিকাকরণ থেকে কোশ্চেন আসতে পারে। বিভিন্ন ভিটামিন অবশ্যই আসবে, 2টো কোশ্চেন ধরে রাখো যে ভিটামিন থেকে আসবেই। বিভিন্ন খনিজ, যেমন ধরো আয়োডিনের অভাবে কী রোগ হয়, এই ধরনের কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে। পরিবেশ দূষণ থেকেও কোশ্চেন করা হয়। এরপর এইগুলো অ্যাড হয়েছে যে আন্তর্জাতিক পুষ্টি সংস্থা, যেমন ইউনিসেফ, ধরো ইউনিসেফ থেকে কোশ্চেন দিল, এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। আন্তর্জাতিক মানে বাইরের দেশের পুষ্টি সংস্থাগুলো একটু জেনে রাখতে হবে। গর্ভবতী মহিলার স্বাস্থ্য, এটাও ইম্পর্টেন্ট। আশাকর্মী নিয়ে কোশ্চেন দিতে পারে, আর অঙ্গনারী কর্মী নিয়ে কোশ্চেন দিতে পারে। এই ছিল তোমার পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টি নীতি ও টিকাকরণ থেকে এইগুলো আমাদেরকে দেখতে হবে।
চলো এরপর দেখব যে ইংরেজি থেকে আমরা কি দেখব। ইংরেজি থেকে অনুবাদ অবশ্যই আসবে, যে বাংলা থেকে ইংরাজি অনুবাদ হতে পারে, ইংরাজি থেকে বাংলা অনুবাদ হতে পারে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। আর্টিকেল প্রিপোজিশন অবশ্যই আসবে, সাফিক্স প্রেফিক্স এটাও ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আসতে পারে এবছর। পার্ট অফ স্পিচ খুব ইম্পর্টেন্ট, কোনটি কোন নাউন, শুধু এক্সাম্পলগুলো দেখে যাও, কোনটি ভার্ব কোনটি অ্যাডজেক্টিভ এইগুলো আমাদেরকে দেখে রাখতে হবে। সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই আসবে, ওয়ান ওয়ার্ড আর ভয়েস চেঞ্জ, সিঙ্গুলার ডুয়েল, এই ধরনের ইংরেজি থেকে এই ধরনের টপিকগুলো দেখে যাও। নেক্সট আসি আমরা যে সাধারণ জ্ঞান বা জিকে থেকে আমরা কি কি করব। জিকে থেকে এই কটা করতে পারো যে বিভিন্ন ছদ্মনাম অবশ্যই আসে সব এক্সামেই, মানে ম্যাক্সিমাম অঙ্গনওয়াড়ি এক্সামে একটা করে ছদ্মনাম কিন্তু দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের ভূগোল এটাও ইম্পর্টেন্ট একটি টপিক, যেখান থেকে দিতে পারে কোশ্চেন। ভারতের জনগণনা পুরো নামগুলো দেখে যাও, যেটি আইসিডিএস থেকে হতে পারে, আশাকর্মী থেকে হতে পারে, হেলথ থেকে হতে পারে, সেই পুরো নামগুলো দেখে যেতে হবে। হেলথ থেকে বিভিন্ন দিবস সেগুলো আমাদেরকে দেখে রাখতে হবে। ভারতীয় প্রথম যেগুলো সেগুলো দেখে রাখতে হবে। ভারতীয় প্রথম মহিলা হতে পারে, প্রথম পুরুষও হতে পারে, তো প্রথমগুলো দেখে যাও। নিজস্ব জেলা সম্বন্ধে ধারণা রাখতে হবে, যে ম্যাক্সিমাম দেখবে স্বাস্থ্য থেকেও কোশ্চেন দিতে পারে, নিজস্ব জেলার যে স্বাস্থ্য রয়েছে সেটা থেকে কোশ্চেন দিতে পারে। নেক্সট আসি যে বাংলা সাহিত্য অবশ্যই কোশ্চেন আসবে। ইতিহাসের খুব একটা দেয় না, খুব সহজ কোশ্চেনই করা হয় ইতিহাস থেকে। যুদ্ধ বা কোনো কিছু সাল দিতে পারে বা উপাধি, বিভিন্ন প্রকল্প মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সালগুলো দিতে পারে, বিভিন্ন খেলোয়াড়ের নাম দিতে পারে, যে সাপোজ ধরো এরকম দিতে পারে যে ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত, এই ধরনের কোশ্চেন কিন্তু দিতে পারে। আর নেক্সট আসি যে উৎপাদনের প্রথম রাজ্য, সাপোজ এইরকম কোশ্চেন দিতে পারে ধান উৎপাদনের প্রথম রাজ্য কোনটি, এই ধরনের কোশ্চেন দিতে পারে। সংবিধান বেসিকগুলো দেখে যাও, যে শুধু ধারাগুলো দেখে রাখো যে কোনটি কি ধারার মধ্যে পড়ে। তো এই ধরনের কোশ্চেনগুলো বারবার রিপিট করো, এখনও সময় আছে, এক ধার থেকে ভালো করে পড়তে থাকো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। কারো কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা আমাকে কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই সাহায্য করব।